আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই। এরকম চমৎকার একটি রমাদানুল মোবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে, এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে, আল্লাহ তাআলা এই পরিশ্রম, এই ডেডিকেশন, এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায়। সম্মানিত শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো বেসিক্যালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন, উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। রমাদানে কোরআন নাজিল হয়েছে, ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে। আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তাআলা আসীন করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি। কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন। প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন, আপনি নিজেই জানেন। সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করি যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত। যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, এটা যেন আমরা মেক আপ করি, ফুলফিল করি এই বরকতময় মাসে। আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমরা এই সূরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে মজলিসে কোরআনের তাফসির হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয়, প্রেজেন্টেশন করা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে আর হতে পারে? আমরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটি মজলিসে এখন বসে আছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সূরা দোহার তাফসির শুনবো। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কোরআনের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ, তার মধ্যে এটা অন্যতম একটা সূরা। এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সূরা তেলাওয়াত করে। যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয়, এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুদ দোহা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ওই এলাকার মুসল্লিরা ছিলেন, লোকজন ছিলেন শ্রমজীবী, কাজ করে খেত। সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত, খেজুরের চাষাবাদ করত, সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না? 286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না। কারণ ওনারা তো, ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আন, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না, উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন। একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে।
এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন। তো এই সূরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার? এটা মাক্কি সূরা, আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11তম সূরা। মানে এই সূরার আগে আরো 10টা সূরা নাজিল হয়েছিল, তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে, সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে খুব সংক্ষেপে, কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সূরা 5 পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সেখানে এগুলো পাবেন, সূরাটা কয় নাম্বার, নাজিলের ধারাবাহিকতা কখন, তারপর কোরআন শরীফের মধ্যে কখন, এটার ফজিলত কি, এটার সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, কজ এন্ড ইফেক্ট কি, সব কেস স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি। তো এই সূরাটা শুরুর দিকে, একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে। তার আগে মাত্র 10টি সূরা নাজিল হয়েছে। তো নাজিল হতে হতে 10টা সূরা যখন নাজিল হলো, এরপর অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সূরা নাজিল হয় না। কয়দিন নাজিল হয় না? কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 6 মাস, টানা 6 মাসের গ্যাপ ওহী নাজিল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী মিস করতে শুরু করলেন, যে ঘটনা কি, কোরআন নাজিল হচ্ছে না কেন, হঠাৎ এত গ্যাপ কেন? ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো। একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি, অথবা আমি কোরআনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি, সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে, আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কিরে ওহী আসে না কেন, আসে না কেন, আসে না কেন। এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন। এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু, রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু, দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু, যখন নাজিল তখন প্রচার। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন। তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার টচার করে না, মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মুহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজখবর নাই। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবির স্ত্রী, সে আরো খারাপ কথা বললো। সে বলল ইন্না শাইতানাকা কদ তারাকাক, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। তো রাসূল বলবে কি করে, কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন, মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী আসলে সেটা শোনাতেন। তো ওহীও আসে না, উনি শোনাতেও পারে না, ওহীও নাই, উনি শোনাতেও পারে না। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিরে মাসের পর মাস চলে গেল ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহকে আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, এই সূরাটা, এবং এটার পরে আরেকটা সূরা আছে সূরাতু আলাম নাশরাহ, আপনার মন ভালো হয়ে যাবে। এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা, আলোর শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, তারপরে আমি তাফসিরে ঢুকছি। ওয়াদ-দুহা,
আলোর শপথ, ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয়, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার রব আপনার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি ইয়াতীম ছিলেন না, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দুহার। এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন, কসম করলেন, দুইটা ওথ। আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম 2 আয়াতে দুইটা শপথ আছে, তারপরের 3টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কনফার্মেশন দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরের 3টা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কি নেয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে। আর সবশেষে 3টা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, কর্মসূচি, সেগমেন্ট। আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন, এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি। আই রিপিট, আমি আবারও বলছি, সূরা দোহার 11 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 2 আয়াতে 2টি শপথ, তারপরের 3 আয়াতে 3টি সুসংবাদ, তারপরের 3 আয়াতে অতীতে যে রাসূলকে নেয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া, আর শেষ 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। ক্লিয়ার হয়ে গেছে না সূরাটা? আসুন এবার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দোহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা 10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, মানে দোহান নামাজ। এটাকে বলে সলাতুদ দোহা, দোহান নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বললেন আলো। আলো বললে তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন? এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ-দোহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো। ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার, জান, হোয়াট এ নাইস সানশাইন। কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ, এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্ট, আপনার মন খারাপ হয় কি করে? ওয়াদ-দোহা, দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। 2টা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে, ওহি রিসিভ করতে যায়। তিনি ওটের উপরে করে
মরুভূমিতে চড়ছেন, ওহী নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহী নাজিল হলো। সাহাবা বলছেন, ওহীর ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহী নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। তো আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, আমি কাফিররা যে বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহীটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার যেন একটু আরাম হয়, ওহী রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন, এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহী বন্ধ রেখেছি। সারাদিন যদি, মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে, ভাল লাগবে? আচ্ছা বলেন, 6 মাস টানা সূর্য ভাল লাগবে আপনার? রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব। তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে, আল্লাহ বোঝাতে চাইলেন ওহী নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহী ব্রেক দেওয়ার দরকার আছে, ওহী বন্ধ থাকার দরকার আছে। ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন, ওহী রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে, তখন আমি লাগাতার ওহী নাজিল করব। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, না, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহী বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহী বন্ধ রেখেছেন। প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না, মানে 24 ঘন্টা, এজন্য 12 ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন, আমাদের আরামের, বিশ্রামের, ঘুমের আয়োজন করেছেন। ঠিক তেমনি রেগুলার ওহী রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি। এটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশও হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন, বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী, ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহু আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহু আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহু আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহীটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহী নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহী বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে প্রথম 3টা আয়াত ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, প্রথম 2টো আয়াতে 2টা শপথ গেল, এরপরে 3টা সুসংবাদ। সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই, ছাড়িও নাই, আপনার সাথে আছি। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার মানে গুড ডেইজ আর কামিং, ভালো সময় আপনার জীবনে আসছে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হ্যাঁ, আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন, আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং তাই হয়েছে। যারা আপনারা সিরাত পড়েছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারণা রাখেন, তারা দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন, বিষণ্ণ, চিন্তিত, তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট, তিনি চিন্তিত, তখনই আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন। কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করেছেন, একটু খেয়াল করে দেখেন।
মক্কাতে যখন খুব জটিল অবস্থা, দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই। তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়। কারা? একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল। দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইন আর-রাজুলাইনি ইনদাক। আল্লাহ, আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না, শুধু এটাই বলি, দুজন লোকের নাম বলবো, এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করো। এক হচ্ছে আবু জাহাল, আরেক হচ্ছে ওমরে ফারুক। এই দোয়াটা তিনি করতে লাগলেন। আর খুব চিন্তিত, দুজনের কেউই মুসলমান হয় না। একদিন হঠাৎ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামের ভেতরে বসা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে যান, কারণ ওমরে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি, ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে, তোমরা সরো। ঠিকই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছিলেন যে নবী হে, আপনাকে এত দিব, আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে, আপনি শুধু খুশিই হবেন, সন্তুষ্ট হবেন আমার প্রতি। এদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওমরে ফারুককে ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করলেন। ফাতারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে, মক্কাতে যখন খুব কঠিন অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নেইবারিং সিটি, আপনারা যে হজ উমরা করেছেন জানেন, মক্কার পাশের সিটি তায়েফ। দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা। শুধু তাই না, ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে, গা ধরে টানা হেঁচড়া করা হলো, পাথর মারা হলো, তিনি রক্তাক্ত হলেন। হামালাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব, পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। এখন তায়েফে যান, শুধু মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ। কি চমৎকার পরিবেশ! তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ। বৃষ্টি হয় প্রতিদিন, অনেক চাষাবাদ হয়, চমৎকার এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন, একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের এলাকায় যেয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। জিনেরা আগে আকাশের উপরে ওঠে, ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো। হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না, উপরে যেতে চাইলেই ফাআতবাআহু শিহাবুন সাকিব, আগুনের পাথর মারা হয়। ঘটনা কি? সব জিনেরা বৈঠক বসালো। ঘটনা কি? আগে কত তথ্য আগেই জেনে যেতাম, জেনে গণকদেরকে বলতাম, গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো। তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে হে নবী, আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে। তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে। কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন, রক্তাক্ত, ইনজুর্ড। কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন।
দুজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায়, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে, তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, কিন্তু মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই। কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি কিবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন, এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কিবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? জিবরাইল এসে শোনাতে লাগলো, আগের জামানায় কেউ 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের অনেক মুজাহিদ 1000 বছর জেহাদ করেছে। কয় হাজার বছর? জেহাদি করছে 1000 বছর। আমরা হায়াত পাই কয় বছর? আমাদের হায়াত কয় বছর অন অ্যান অ্যাভারেজ? 60-70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় আয়ু 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে। এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জেহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মত তো 60-70ই শেষ, আমার উম্মতের কি হবে? আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না,
ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে আবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন, হ্যাপি। এরপরে বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন, তাবুক যুদ্ধে বিজয় দান করলেন। সব শেষে জান্নাতে ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে, ওই জায়গায় কেউ বসতে পারবে না। জায়গাটার নাম মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, ওনার জন্য স্পেশাল, খাস, কেউ এখানে বসতে পারবে না। তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দেয়া হবে, ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, আপনাকে কাউসার দিয়েছি, এমন হাউজে কাউসার, যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা, যেটা দিয়ে পানি নিয়ে আপনি উম্মতকে খাওয়াবেন, এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি। হাউজে কাউসারের পানি, এটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never ever be thirsty again. একবার খাইছে তো শেষ। পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে? আমরা পেতে চাই কি চাই না বলেন? ইন্না আতাইনা কাল কাউসার। নবী, আপনাকে আমি কাউসার দিয়েছি। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নফসি 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 নফসি, থার থার করে কাঁপবে। এক একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁদতে থাকবে, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়াকুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। নিজেও তো প্রশংসিত। মুহাম্মদ মানে কি জানেন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ না বলে ডাকতো মুদাম্মাম, মানে নিন্দিত। তো মুদাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মুহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ। তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো, এটা গালি হয়েছে? ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন উনি। তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, স্পেশাল উপর থেকে অর্ডার আছে। আপনি যেহেতু নক করেছেন, ওয়েলকাম, আসেন। পুরো উম্মাহ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
ফাতারদা, নবী হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম দুইটা শপথ গেল, এরপর তিনটা সুসংবাদ গেল। এরপর আল্লাহ তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন, অতীতে যে বিভিন্ন নেয়ামত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধন্য করেছেন, এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন, আমি আগেও ছিলাম আপনার সাথে, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তিনি বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মায়ের পেটে তার বয়স হচ্ছে 6 মাস, দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে, তিনি মাকে হারিয়েছেন। কয় বছর বয়সে? 6 বছর। তারপর মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর মানে শিশু থাকতে। 8 বছর বয়সে তো শিশু, দাদাও চলে গেলেন। 8 বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন। এবং আবু তালেব এত ভালোবাসতো, ইমান আনে নাই, শেষ পর্যন্ত ইমান আনেনি, শিরকের উপরে ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া, এটা বুঝতে দেন নাই কখনো, এটার অভাব কখনো তিনি টের পান নাই, ওনার যে বাবা নাই আবু তালেবের কারণে। এতটা ভালোবেসেছেন। তার মানে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন, রক্ষণাবেক্ষণ, টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তাআলা রাখেননি। হালিমাতু সাদিয়ার কাছে, পরে মায়ের কাছে, উম্মে আইমানের কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে, পরে চাচার কাছে, একটার পর একটা স্লট বাই স্লট রেডি। সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনাকে ইয়াতীম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি? মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে, কেউ ছিল না, তখন তো আমি ছিলাম। তো আপনারা তো ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না আপনি। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন, এবং এজন্য ইয়াতীমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই 2 আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই, আমার আর এতিমের রক্ষণাবেক্ষণকারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উই উইল বি নেইবার ইন প্যারাডাইস, জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত, অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে, খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আচ্ছা, আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক, ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? হ্যাঁ, বুলিয়েছেন? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে।
এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, যে খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এরে, কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এটা স্মরণ করে দিলেন, নবী আপনি তো এতিম ছিলেন, আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি। আর কি করেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। আপনি পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখাইছি। এখানে দল্লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান, হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, পরে পথ দেখাইছি, এরকম বলা যাবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক বাংলা তাফসীর অর্থে আমি দেখেছি পথ হারা, নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি, পথ দেখেছি, এটাও খুব একটা সুন্দর না। সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন, সত্যের অনুসন্ধানী ছিলেন। অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায়, দেখে 3 রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের, 3 দিকে রাস্তা, কোনো সাইনবোর্ড নেই, তো যাবো কই? এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে দেখিয়েছি, হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। তো ছোটবেলায় সাথে ছিলাম, পথ খুঁজতেছিলেন, পথ দেখালাম, আমি আপনার ভুললাম কোথায়? কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি, ছেড়েছি? নো, নেভার এভার, আমি আপনার সাথেই আছি। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে রিক্ত হস্ত, নিঃস্ব পেয়েছেন, সম্পদহীন অবস্থায় পেয়েছেন, পরে সম্পদশালী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না, পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, আল্লাহ তাআলা সম্পদের কষ্ট দূর করলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট ছিল। তো ওই শ্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী, তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই, ওনার কথা বার্তা, চলন, কথন, ডিলিং সব আলাদা। পুরো কাফেলার মধ্যে উনি একরকম, পুরো কাফেলা আরেক রকম। এই কথা শুনে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সৎ লোকই তো আমার চাই। প্রস্তাব দেয়া হলো, চাচাদের কাছে বিয়ে হয়ে গেল। এবং বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন। নিজের সব সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ, ইসলামের জন্য যত মনে যায় আপনি খরচ করেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন, সম্পদের ব্যবস্থা করে দিলেন। পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন, আল্লাহ টেক কেয়ার করলেন। পথ খুঁজতেছিলেন, আল্লাহ পথ দেখায় দিলেন। আর্থিক সমস্যা ছিল, এটাও আল্লাহ দূর করে দিলেন। এবার আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না। 1 নম্বর কর্মসূচি, কারণ আপনি তো এতিম ছিলেন, এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে? এতিমের সাথে কখনো কঠোর হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতিমের সাথে কঠোর হন না। এতিম তো দূর কি বাত, কারোর সাথে তিনি কঠোর হন না। ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না, নো, নাই, দিব না, এটা বলতে জানতেন না। নো ওনার ডিকশনারিতে ছিল না, চাইলেই দিতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জামা, কয়টা? আপনার জামা কয়টা? আমার জামা কয়টা? জুব্বা তখন কয়টা ছিল? মাত্র একটা। এক ফরিয়াদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, আমার একটা জামা দেন, আমার জামা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কয়টা তখন? ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন?
খুলে দিয়ে দিচ্ছেন, নাও। এখন ওনার জামা আছে কয়টা? তো জামাও নাই, বেরও হতে পারে না। কি এক মুসিবত! আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। নবী হে, যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন, ছিলই যখন একটা, ওইটার হকদার তো ফরিয়াদির চেয়ে আপনি বেশি। এখন যে দিয়ে দিলেন, আপনি পড়বেন কি? অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন, ছিলই একটা, এটা সবচেয়ে যোগ্য, অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি। সুবহানাল্লাহ, সুবহান। কি নবী ছিল, কি নবী ছিল! না বলতে পারতেন না, মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না। আল্লাহ বললেন, নবী হে, আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, এতিমকে কখনো, এতিমের প্রতি কঠোর হবেন না। এক নম্বর কর্মসূচি। এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না? হ্যাঁ, সবার জন্য। এতিমদের সাথে যেন আমরা রূঢ় ভাষী না হই, তাদের সাথে যেন রূঢ় আচরণ না করি। 2 নাম্বার, ও আম্মা সাইলা ফালা তানহার। ফরিয়াদিকে ধমক দিবেন না, হাত পাতলে ধমক দিবেন না। আমরা অনেক সময় ধমক দেই, আপনারা দেন কখনো? না, আমরা দিতে পারবো না, ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আম্মা সাইলা ফালা তানহার। যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না, কিন্তু ধমক দিবেন না কখনো। কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন, প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে, স্যার 2টা টাকা দেন, কিছু খাই নাই। হায়রে, ছিঁড়া কাপড়, মলিন চেহারা, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে, স্যার 5টা টাকা দেন। আল্লাহ আপনারে স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি। আচ্ছা বলেন তো, জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে? ওরে ভিতরে বসায় স্যার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে। বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে? লাগবে 1 সেকেন্ডও লাগে না। সো ও আম্মা সাইলা ফালা তানহার। ফরিয়াদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, খবরদার। ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে, আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে। তাহলে 1 নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রূঢ়ভাষী হবেন না। 2 নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না। 3 নম্বর, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের আপনি কি করেন? বর্ণনা করেন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন। কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইয়তিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই। আমরা অনেকেই আছি, আমরা এখনো ইয়তিম না। আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে। ইয়তিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়তিম বলে। মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর। কেউ ছোট, তার বাবা মারা গেছে, তাকে শরীয়তের পরিভাষায় কি বলে? ইয়তিম। তা আমরা অনেকেই তো ইয়তিম না, আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না। তো আমরা ভালো আছি না? আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই। আমাদের হিসাবটা কি? কি নাই, কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি, ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে। ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে, দেখছেন? কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে। ওর চিৎকার শুনলে, বার্ন ইউনিটে গেছেন কখনো? আগুনে পোড়া রুগী, আপনার তো অনেক কিছু নাই, আমার এটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা দিল না, এটা নিয়ে আসেন। আপনি বার্ন ইউনিটে একদিন যায়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে। না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা, বলেন তো? কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে। তাদের সাথে একটু দেখা করেন, 4th স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট। তার চেহারা, তার খাবার, তার চলাফেরা, কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে, একটু দেখে আসবেন, তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা। এজন্য আল্লাহ বলেছেন 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নেয়ামতের শুকরগুজার হও। আল্লাহ যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামত তুমি বর্ণনা করো। অনেকে আছে আল্লাহ নেয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না, এটা আল্লাহ পছন্দ করে না। মানে আপনি যদি অনেক সম্পদশালী হন, আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন, মানুষকে দান করবেন, আপনার বাড়ি ঘর সুন্দর হবে, এটা নিষেধ নয়, এটা ভালো। আপনি আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন, কিন্তু শুকরান লা ফখরান, শুকরিয়া স্বরূপ বলবেন, ফখর করে, অহংকার করে না। বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 4টা ছেলে দান করেছে, 4 জন হাফেজ। আল্লাহ তাআলা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা যদি আপনি শুকরিয়া স্বরূপ বলেন, এটাতে সমস্যা নেই। কিন্তু অহংকার নিয়ে বলা যাবে
না, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বানাইছে আপনার বিলিয়নিয়ার, আপনি হচ্ছেন ছেঁড়া পরা জামা পরে চলেন, হবে? বানাইছে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদশালী, আপনার চলা ফেরা কোনো রুচিই নাই, এটা হইলো না। আল্লাহ চায় যে তোমার যে নেয়ামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাক, এটাও শুকরগুজার হওয়ার একটা আলামত। তাহলে 3 নম্বর কর্মসূচি কি? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকরগুজার হও, আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো। তাহলে প্রিয় ভাইরা, সূরাতুদ দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সূরা, আশা জাগানিয়া সূরা, অ্যান্টি ডিপ্রেশন বলি আমি এই সূরাটাকে। ডিপ্রেশন থাকলে চলে যাবে, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো। সবসময় আশাবাদী হবেন। সূরা দোহার 1 নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক, মানে অপটিমিজম, আশাবাদী হওয়া, নিরাশ হওয়া যাবে না। বিশ্বাসীদের, মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই, আমার ডিকশনারিতে অন্তত নাই, আপনাদের আছে কিনা জানি না। আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন? আমাদের কোনো হতাশা নাই, নিরাশা নাই, কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হয়েও না, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুস্কানের মতো এক তাকবীর আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, এমন এনার্জি বেরোচ্ছে, গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আমাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাহলে সূরা দোহার আজকের তাফসীরের 1 নম্বর লেসন হচ্ছে অপটিমিজম। বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ। বিশ্বাসীরা আশাবাদী হয়, নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছাড়ে না। বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর উপর ভরসা রাখে, আমরা নিরাশ হই না। 2 নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা। আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। সব অবস্থায় আলহামদুলিল্লাহ, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কি বলবো আমরা? আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে, কত কিছু যে আপনার আছে, অবাক করা। 3 নাম্বার কাইন্ডনেস। 3 নম্বর লেসন হচ্ছে কাইন্ডনেস, দয়া। আমরা যেন অন্যের প্রতি দয়াশীল হই। আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবো কে? ওয়াল্লাহু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে বলেন তো, আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত কি? অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে মনে থাকবে তো? নাকি এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন? ফরিয়াদিকে ধমক দিবেন একটা? বড় সাহেব তো আপনি, বড় স্যার, খবরদার। তাহলে 1 নম্বর লেসন অপটিমিজম। আমরা হতাশ হব না, হতাশা আমাদের ডায়েরিতে নাই, আমরা আশাবাদী, আমরা আল্লাহর রহম ভরসার ভিখারি, ঠিক কিনা বলেন? 2 নম্বর লেসন হচ্ছে গ্রেটফুলনেস। আমরা সবসময় আল্লাহর প্রতি শুকরগুজার হব, কৃতজ্ঞ হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আপনি আমাকে শুকরগুজার বানান। আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান। আল্লাহ গোটা বিশ্বের মানুষের চোখে, জনতার চোখে আমাকে বড় বানান। আওয়াজ করে পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর সব শেষে আমরা যেন কাইন্ড হতে পারি, অন্যের প্রতি দয়ালু হতে পারি। যে রহম করে সে রহম প্রাপ্ত হয়, যে অন্যকে দয়া দেখায় সে আল্লাহর পক্ষ থেকে দয়া পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।